আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রেজাউল করিম, এনকে মিডিয়ার পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে একটা ভিডিও নিয়ে কথা বলবো। আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। সৌদিতে কিছু প্রবাসী মহিলা মা বোন জেলের ভিতরে অনেক কষ্টে আছে। প্রথমে চলুন আমরা সেই ভিডিওটি দেখি, তারপর কথা বলবো। আর সবাইকে বলে দিই, ভিডিওটা আপনারা অনেক অনেক বেশি শেয়ার করবেন। চলুন প্রথমে ভিডিওটা দেখি, তারপর আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই যে প্রিয় দেশবাসী, সবাই দেখেন, আমরা সবাই সফর দলের মধ্যে বাঙালি। এই সব মেয়েরা এখানে খুব কষ্টের মধ্যে এবং সমস্যার মধ্যে দিয়ে আছে। এই যে দেখেন, সবার ভিডিওগুলো দেখেন। এই যে দেখেন, আমরা সবাই এনে ভিডিও করে আপনাদের কাছে আর কি, দেশবাসীর কাছে আর কি পাঠিয়ে দিতেছি। দয়া করে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা সবাই খুব কষ্টের মধ্যে এবং সমস্যার মধ্যে দিয়ে আছি। সবাই আমরা কষ্টের ভিতরে আছি। আমাদের এখানে আমরা এম্বাসির সাথে যোগাযোগ করছি। আমাদের এম্বাসি বলছে এখানে আমাদের কোনো সাহায্য সহযোগিতা করবে না। আমরা এখানকার পুলিশের সাথে যোগাযোগ করছি। পুলিশ বলছে তোমাদের বাংলাদেশ এম্বাসি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দেশে পাঠানো হবে না। আমরা বাংলাদেশ এম্বাসিতে যতবারই কল দিছি তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। তারা বলছে আমাদের ইচ্ছা, যখন ইচ্ছা তখন আসবো। আমরা প্রবাসের প্রত্যেকে পুরুষ এবং মহিলা কাজ করি। আমরা প্রত্যেকেই দেশে বহুত টাকা ইনকাম করে আমরা দেশে পাঠাই, রেমিটেন্স আসে বাংলাদেশে। তাহলে বাংলাদেশ এম্বাসিটা কিসের জন্য রাখা হয়েছে আপনারা বলেন? বাংলাদেশ এম্বাসিটা কিসের জন্য রাখা হয়েছে? প্রবাসীদের প্রত্যেকের অভিভাবক, এই জন্য বাংলাদেশ এম্বাসিটা রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশ এম্বাসি আমাদের কোন রকম কোনো সাহায্য সহযোগিতা, কোনো সুযোগ সুবিধা আমরা কোনো কিছু পাই না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, সৌদি আরবে 22 লক্ষ সৌদি প্রবাসী থাকে। 22 লক্ষ সৌদি প্রবাসীর কাছে আপনি তথ্য নেন যে বাংলাদেশ এম্বাসি থেকে তারা কতখানি সাহায্য সহযোগিতা পাইছে আর পায় নাই। ঠিক আছে, সবাই বলেন যে বাংলাদেশ এম্বাসির কাছে আমরা কোন রকম সাহায্য সহযোগিতা পাই নাই। যোগাযোগ করলে তারা খারাপ ব্যবহার করতে বলেন। আপনারা সবাই বলেন এখানে আমরা সবাই সমস্যার মধ্যে আছি। আমরা সবাই, কোনো কেউ সাহায্য নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা আল্লাহ ছাড়া কেউ নাই। সবার কাছে খালা বলেন, কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেখেন আমরা অসহায় যে সমস্ত নারীরা বাংলাদেশে এসেছিলাম তারা কেমন অবস্থায়, কি দূর অবস্থায় আছে। এক কাপড়ে যারা ধরা পড়েছে তাদের নাই একটা ব্রাশ, নাই একটা সাবান, নাই একটা শ্যাম্পু। এই অবস্থায় আমরা জেলখানায় পড়ে মরতেছি। কিন্তু অ্যাম্বাসিরে ফোন দিলে বলে 3 মাস 4 মাস পরে আমরা আসবো। আর এখান থেকে পুলিশরা বলে তোমাদের অ্যাম্বাসিরা না আসলে আমরা কি করব। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে আপনারা একটু সহযোগিতা করে এই জেলখানার থেকে আমাদের এই বাঙালি ভাই ও বোনদের সবাই মুক্তি করার চেষ্টা করেন। আপনারই তো ভোটার, আপনারই তো সব। ভোটের সময় সবাই আপনার মা বোন হয়, আর ভোট শেষে আপনারা খোঁজই রাখেন না। এরাই তো আপনার জনগণ, এরাই তো আপনার সবকিছু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ আমাদের প্রত্যেককে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পেলেন কিছু অসহায় মা বোনের আত্মনাদ, করুণ আত্মনাদ। তারা সৌদি প্রবাসী, সৌদিতে তারা জেলখানায় আটকা পড়ে গেছে অনেক দিন যাবৎ। কিন্তু তারা বাংলাদেশ এম্বাসির সাথে অনেকবার যোগাযোগ করেছে এবং কি যোগাযোগ করার চেষ্টা করেছে। তারা এগিয়ে আসেনি বাংলাদেশ এম্বাসি। বিভিন্ন দেশের যারা ওইখানে কর্মী ছিল, প্রবাসীরা ছিল, তাদেরকে তাদের এম্বাসিরা এসে নিয়ে গেছে। ভিডিওতে দেখতে পেলেন, বোনটি নিজের মুখে বলতেছে। কেন? তারা মহিলা হয়েও তারা নিজের দেশের জন্য বাইরের দেশে গিয়ে স্বাবলম্বী হচ্ছে এবং কি নিজের দেশকেও উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। তাদের আসা রেমিটেন্সগুলো কি বাংলাদেশের উন্নয়ন খাতে কি ব্যবহার হয় না? তাহলে কেন আজকে তারা আটকা পড়েছে? তারা কেন সাহায্য সহযোগিতা পাচ্ছে না? কেন বাংলাদেশ এম্বাসি তাদেরকে সাহায্য করতেছে না? তাদেরকে ফোন করার পর তারা অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। কেন আজকে কেন? তারা কি দেশের উন্নয়নের ভূমিকা রাখেনি? তারা মহিলা মানুষ হয়েও বাইরের দেশে গিয়ে তারা কাজ করে
নিজের পরিবারের জন্য, দেশের জন্য যে টাকাগুলো যে দেশে পাঠিয়েছে সেটার রেমিটেন্স কি বাংলাদেশ সরকারের খাতে যায় নাই? তাহলে কেন আজকে তারা ওইখানে আটকা পড়েছে? তার ভিডিওটি আপনারা অনেক অনেক বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, হাত জোরে করে রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে যেন বাংলাদেশ এম্বাসি কিংবা কর্তৃপক্ষের কাছে ভিডিওটা যেন তাদের নজরে যায়, এবং কি বোনটি বলতেছিল যেন প্রধানমন্ত্রীর হাতে ভিডিওটি যায়। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন কর্তৃপক্ষের নজরে যায় ভিডিওটি। আর বাংলাদেশ এম্বাসির কাছে আমার একটাই প্রশ্ন, প্রবাসীরা কি কোনো উন্নয়ন করতেছে না? দেশের জন্য কি তারা কিছুই করতেছে না? তারা যদি কিছুই না করে তাদেরকে দেশে নিয়ে চলে আসেন সবাইকে, তাহলে আমরা প্রবাসীরা দেশের জন্য রেমিটেন্স পাঠায়, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করে। তাহলে আমরা প্রবাসীরা কেন সাহায্য সহযোগিতা পাবো না? আমাদের এতগুলা মা বোন যে ওইখানে আটকা পড়েছে, তারা কেন আজকে সাহায্য সহযোগিতা পাচ্ছে না? আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে গেলে আপনারা গালাগালি করেন অশ্লীল ভাষায়। আপনাদের কি মা বোন নাই? প্লিজ তাদেরকে হেল্প করুন, তাদেরকে দেশে আনার ব্যবস্থা করুন। আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ এম্বাসির কাছে বলতে চাই, প্লিজ তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তারা আপনারও তো কোনো মা বোন আছে, জেলখানায় বলতেছে যে তারা ঠিক মতো তাদের দৈনন্দিন ব্যবহারের সামগ্রীগুলো পাচ্ছে না। তারা অনেক কষ্টের ভিতরে আছে, মানবতার জীবনযাপন করতেছে। আমার মা বোন আছে, আপনাদেরও তো মা বোন আছে। প্লিজ তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আর আপনাদের কাছেও অনুরোধ, প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যেন সবাই কর্তৃপক্ষের নজরে যায়। তো বন্ধুরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটা চেপে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমাদের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ফলো করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর আরেকটা কথা, আপনাদের যদি কোনো নিউজ থাকে দেশ বিদেশের কোনো প্রবাসী অসুবিধার মধ্যে আছে বা যে কোনো ধরনের সমস্যা, নিউজ টাইপের যে কোনো ধরনের নিউজ, আপনারা আমাকে ফেসবুক পেজ অথবা আমার ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।